আসসালামু আলাইকুম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবস্থানের বিষয়ে যা বললেন র্যাবের মুখপাত্র। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলছে কলকাতার ইকো পার্কে। সম্প্রতি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর ক্যামেরায় ধরা পড়লেন তারা। এ বিষয়ে বুধবার 2 অক্টোবর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব ইউ এর পরিচালক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিম ফেরদৌসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবস্থানের বিষয়ে আমি কিচ্ছু জানি না। আপনারা ভিডিওতে দেখে যা জানেন আমিও সেটাই জানি। তিনি বলেন, আমাদের কাছে এরকমের কোনো তথ্য নেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছে নাকি অবৈধভাবে গেছে, সে সম্পর্কে র্যাবের কাছে কোনোই তথ্য নেই। এখানে র্যাবের কোনো ধরনের উদাসীনতা বা গাফেলাতির বিষয় নেই। আমাদের যে দায়িত্ব ও কর্মপরিধি সে অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর হামলা গুলিবর্ষণের ঘটনায় 1170 জনকে র্যাব গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন। পূজার নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, প্রত্যেকটি পূজা মণ্ডপে নজরদারি রাখা হয়েছে। সামনে টহল টিম আরও জোরদার করা হবে। গত 28 সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতার ইকো পার্কে আড্ডা দিতে দেখা যায় আওয়ামী লীগের সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। তার মুখে ছিল সাদা দাড়ি। কামালের সঙ্গে ছিলেন সাবেক এমপি অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজী সেলিমের এক ছেলে সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। সাধারণত ইকো পার্কে রাতে কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান। নিরাপদ ভেবেই সেখানে আড্ডায় বসেন আওয়ামী লীগের নেতারা। তবে আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছু বাংলাদেশি সেখানে উপস্থিত হওয়ায় ছটকে পড়েন তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারত আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর গ্রেপ্তার হন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। তবে অধিকাংশই গা ঢাকা দিয়ে আছেন, অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছেন। আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়েছে। আজকের সংবাদ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্যই এরকমের নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।